আপনারা তো অনেক রকম চপ বা কাটলেট খেয়েছেন। একবার সয়াবিন দিয়ে এই রকম চপ বা কাটলেট বানিয়ে খেয়ে দেখুন। একবার বানিয়ে খেলে রোজ রোজ বানানোর অনুরোধ আসবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সমস্ত আলুগুলোই দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। জলটা এখনও ভালো গরম হয়নি, তাই হাত দিয়েই ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে আমি সেদ্ধ হতে দেব মিডিয়াম আঁচে। এটা ততক্ষণ সেদ্ধ হতে থাক, আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি আমি 1 বাটি ময়দা, আর দিয়ে দেব এখানে 1 চামচের মাপ করে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। না বেশি পাতলা হবে, না বেশি ঘন হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেমন ঘনত্বের ব্যাটারটা আমি তৈরি করছি। রেসিপিটা স্কিপ না করে কন্টিনিউ করুন। একটা লাইক করে দিন, আর লাইক দেওয়া হয়ে গেলে একটা হাইপ করে দিন। হাইপ দিয়ে পয়েন্ট বাড়িয়ে আমাদের নিত্য নতুন রেসিপি তৈরি করার জন্য উৎসাহিত করুন। দেখুন এখানে ব্যাটার রেডি হয়ে গেছে। ভীষণ ভালো লাগবে আজকের রেসিপি, অবশ্যই দেখুন। ভীষণ মুখরোচক, চটপটা, মুচমুচে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে, একধারে রেখে দিলাম। এদিকে কড়াইয়ের ঢাকনা খুলে আমি চেক করে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলুটা মোটামুটি 80% মতো সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 50 গ্রাম মতো সয়াবিন। সয়াবিনটা আমি এখানে খুব অল্পই ব্যবহার করছি। এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। সয়াবিন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 2-3 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আর একসাথে দিয়ে দিলাম, এতে করে গ্যাসটাও কম পুড়বে, আর একসাথে দুটো কাজ হয়ে যাবে। আলাদা আলাদা করে সয়াবিনগুলোকে আর সেদ্ধ করতে হবে না। সয়াবিনগুলো মোটামুটি দেখুন ফুলে উঠেছে, ভালোই সেদ্ধ হয়েছে। আমি একটা চেক করে দেখে নিচ্ছি যেটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। একদম নরম হয়ে গেছে। আর আলুও আমি চেক করে দেখে নিয়েছি, আলুটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সয়াবিনগুলো আমি ওপর থেকে জল ঝরিয়ে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। সয়াবিন আলু দুটোই আমি জল থেকে তুলে নেব। সয়াবিনগুলো ওপর থেকে তুলে নেওয়ার পর আমি আলুগুলোকে ছান্তা দিয়ে আস্তে আস্তে জল ছেঁকে তুলে নিচ্ছি। এবার আলুগুলোকে নিয়ে ডাইরেক্ট আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আলুও ঠান্ডা করে নেব, আর সয়াবিনটাও ঠান্ডা করে নেব। দুটোকেই খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর সয়াবিনের মধ্যে যে জলটা আছে, এই জলটা একদম চেপে চেপে ফেলে দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব। আলুটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ম্যাশার দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। আপনারা কাঁটা চামচ দিয়ে হোক বা হাত দিয়ে হোক ম্যাশ করে নেবেন। একটু ভালো করে মিহি করে ম্যাশ করে নিতে হবে। আলু এখানে দেখুন আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার এটাকে আমি একধারে রেখে দিচ্ছি। এবার মূল রেসিপিতে চলে যাই। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা আপনারা কম বেশি করে নিতে পারেন। 1/2 চা চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দেবো এখানে অল্প কিছুটা কারি পাতা। তেলটা হালকা ঠান্ডা করে কারি পাতাটা দিলে তাহলে ছিটকে গায়ে আসবে না। কারি পাতাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ছিটকে গায়ে আসে, সাবধানে কারি পাতাটা তেলের মধ্যে দেবেন। কারি পাতা জিরে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি 4-5 খানা কাঁচা লঙ্কা কুচি। এগুলো থেতো করে দেওয়ার থেকে কুচি করে দেবেন, খেতে বেশি ভালো লাগবে। কাঁচা লঙ্কাটা আপনারা কম বেশি করে নিতে পারেন, ঝাল যেমন খাবেন। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। হালকা আঁচে এগুলো ভেজে নেব, খুব বেশি হাই হিটে ভাজবো না, তাহলে সমস্ত কিছুই পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা সুন্দর হওয়ার জন্য, আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর এর টেস্টটাকে আরও দ্বিগুণ করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ ধনের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা সয়াবিন। মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি আমি মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মতন। তারপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা সয়াবিনটা ঠিক এই রকম করে পেস্ট করেছি, খুব বেশি মিহি পেস্ট করার প্রয়োজন নেই। একবার একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে লো ফ্লেমে। দেখুন সয়াবিনের সাথে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এতে করে সয়াবিনের কাঁচা গন্ধটাও চলে যাবে, আর সয়াবিনের
টেস্টটাও ভীষণ ভালো আসবে। এবার গ্যাসটাকে একদম লোতে করে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুটা। এই প্রসেসে তৈরি করবেন, একদম পারফেক্ট তৈরি হবে আর খেতে দুর্দান্ত সুন্দর হবে। একদিন বানিয়ে খেলে প্রত্যেক দিন বা প্রতি সপ্তাহে আপনাকে বানাতে অনুরোধ করবে, এতটাই সুন্দর হয়। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সয়াবিনের সাথে ম্যাশ করে রাখা আলুটাকে। একটু সময় ধরে লো আঁচে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচেরও একটু কম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ বাদামগুলোকে আগে থেকে ভেজে আর একটু অর্ধেক করে ভেঙে নিয়েছি। হাফ চামচ দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দিলাম আমি কিছুটা ধনেপাতা কুচি। চাট মশলাটা অবশ্যই দেবেন, ভীষণ সুন্দর একটা চটপটা টেস্ট আসবে। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচ মাপের ছাতুটা দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা ছাতুর বদলে বেসনও দিতে পারেন, তবে ছাতু দিলে বাইন্ডিংয়েরও কাজ হবে আর ভীষণ সুন্দর একটা স্বাদও আসবে। ছাতু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। দেখুন সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম হাতে নিয়ে একটু দলা পাকিয়ে আসবে, হাতে একটুও লেগে থাকবে না, তখনই বুঝতে পারবেন এটা সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এদিকে আমি নিয়ে নিয়েছি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর নিয়েছি একটা প্লেটে ব্রেড ক্রাম্বস, আর যে পুরটা আমি তৈরি করলাম সয়াবিন আর আলুর, সেটা নিয়ে নিয়েছি। এবার বেশি বেশি করে একটু নিয়ে নেব, মানে একটা চপ তৈরি হবে সেই পরিমাপের আমি নিয়ে নিয়েছি। দেখুন, দিয়ে হাত দিয়ে একটু ভালো করে চেপে নিচ্ছি। তারপর দু হাতে তেলোতে রেখে এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে। এটা দেখলেই আপনারা পারবেন। দেখুন এইভাবে একটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ব্যাটারের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে কোটিং করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘনও হয়নি, খুব বেশি পাতলাও হয়নি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার দিয়ে দেবো আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে। ভালো করে এবারে ব্রেড ক্রাম্বস সরিয়ে এটাকে আমি কোট করে নেব। আমি দুবার কোট করব, আপনারা চাইলে একবারও কোট করতে পারেন। আর এই রকম করে তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। বাড়িতে অতিথি আসলে অথবা নিজেদের খেতে ইচ্ছে করলে ঝটপট বার করে ফ্রাই করে এগুলোকে পরিবেশন করতে পারবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখুন ব্রেড ক্রাম্বস যেগুলো লেগে আছে সেগুলোকে কিন্তু ঝেড়ে ফেলে দিতে হবে। তারপর আবার একবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে আরেকবার কোটিং করে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় তাহলে একবারও কোটিং করে নিতে পারেন, তবে কোটিং করার পর গায়ে যে এক্সেস ব্রেড ক্রাম্বসগুলো লেগে থাকবে সেগুলো কিন্তু ভালো করে ঝেড়ে ফেলে দিতে হবে। তাতে করে তেলটাও নষ্ট হবে না আর বেশি চারিদিকে ছড়াবে না। দেখুন এইভাবে একটু চেপে নিতে হবে। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো দিয়েও বানিয়ে নিতে পারেন। একটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এগুলোকে চাইলে আপনারা রেস্টে রেখে তারপর ফ্রাই করতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। যারা নতুন আছেন আমার চ্যানেলে, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আর যদি ভালো লাগে আরও বেশি বেশি তাহলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, সবাই যাতে এরকম রেসিপি তৈরি করে খেতে পারে। সমস্ত চপগুলো আমার রেডি হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, গ্যাসটাকে হাইতে রেখেছি। আমি একটা লোহার কড়াই বসিয়েছি। এবার এক এক করে আমি চপগুলো ছেড়ে দেব। তেলটা একদমই নষ্ট হবে না, দেখেই বুঝতে পারছেন। একটুও ব্রেড ক্রাম্বস ছড়িয়ে যাচ্ছে না তেলের মধ্যে। খুব কম তেলে এগুলো ভাজা হয়, যতটা তেল দিয়ে ভাজবেন ততটা তেলই আপনার কড়াইতে থেকে যাবে। আর যেহেতু আলু সয়াবিন সব কিছু ভালোভাবে সেদ্ধ করা, তাই এখানে ভাজতে খুব বেশি সময় লাগবে না। এটাকে হাই হিটে উল্টে পাল্টে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই ভেজে নিতে হবে। একটু কালার আসলেই এগুলোকে আমি তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, আর খুব বেশি ভাজতে সময়ও লাগবে না। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। দেখুন সুন্দর একটা কালার এসেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আবার যেগুলো বাকি আছে সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমি এই ছানটার মধ্যে দিচ্ছি কেন, কারণ এগুলো ছাড়ার সময় তেল ছিটকে গায়ে আসবে না আর হাতের মধ্যে তেল লেগেও যাবে না। তাই এই ছানটার মধ্যে দিয়ে ছাড়লে বেশ সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে যায়। সব কটা ভেজে আমি তুলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর স্যালাডের সাথে বা সসের সাথে পরিবেশন করুন, ভীষণ ভালো লাগবে। আওয়াজটা শুধু দেখুন কতটা মুচমুচে হয়েছে।
যেহেতু ডবল কোট করেছি তাই এগুলো অনেকক্ষণ মুচমুচে থাকবে, আপনারা 2 ঘন্টা পরেও খেলে একই রকমভাবে মুচমুচে থাকবে। তাহলে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার আর হাইপ করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবার কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।